দেখেন, আজকে হচ্ছে আমরা লেজেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। এখানে দেখেন কি বলছে, যে দিজ আর টেস্ট হাত দ্রাই টাইলে। এই টেস্টটা হচ্ছে তিনটা টাইলে হবে, তিনটা অংশে হবে। যে লেজেন্ড কোর্স ব্রিফ, কোর্সে ব্রিফ, ব্রিফে মানে হচ্ছে আপনাদের হচ্ছে পড়তে হবে ছোট ব্রিফ, মানে বার্তাগুলা, চিঠিগুলা পড়তে হবে, অথবা ইমেইলস, আনসাইগেন বিজ্ঞাপন, অথবা হিনবাই শেল্ডার। হিনবাই শেল্ডার, এটার মানেটা হচ্ছে টিকা। ওই যে আমরা ছোটবেলায় যে ইয়া পড়ছি না, টিকা, সারসের মতো, ওরকম আর কি। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট ঠিকা। হ্যাঁ হ্যাঁ। তাহলে হচ্ছে যে লেজেন্ড কোর্সে ব্রিফে আপনাদের কি করতে হবে, পড়তে হবে ছোট চিঠি, ইমেলস, অথবা বিজ্ঞাপন, অথবা টিকা জাতীয় কিছু। সো ইডিএম টেক্সট গিফট এস আবগাবেন, মানে প্রতিটা টেক্সে থাকবে হচ্ছে কি তথ্য। আবগাবেন মানে তথ্য থাকবে, প্রতিটা টেক্সের উপর কি থাকবে, তথ্য থাকবে। জি হাবেন 25 মিনিটের সাইট, এবং আপনারা পাবেন হচ্ছে 25 মিনিট। জি ডুরফেন কাইনেন হেল্পস মিটেল, আপনারা হচ্ছে হেল্প মিটেল মানে কোনো সাহায্যকারী ডিভাইস, zum Beispiel Wörterbucher, হান্ডিস, নোটিসেন, বেনুসেন, এগুলো হচ্ছে আপনারা ব্যবহার করতে পারবেন না। অ্যাজ গিফট ফুমসেন আউটগাবে, এখানে থাকবে হচ্ছে 15টি তথ্য অথবা 15টি কোশ্চেন। ইডে রিস্টিগে লুজুম গিফট ইস গিফট আইনেন পয়েন্ট, মানে প্রতিটা কারেক্ট সমাধানের জন্য থাকবে হচ্ছে 1 পয়েন্ট। জি কুইনেন ফুমসেন পয়েন্টে বিকমেন, আপনারা হচ্ছে পাবেন 15 নাম্বার বা 15 মার্কস। দি সাল ফুমসেন উইথ দান মিট আইনস্পুং জেকসন জেক্সিস মাল্টিপ্লেসিয়ার, মানে হচ্ছে যে গত ক্লাসে যেটা দেখছিলেন আপনারা, যে এই 15কে হচ্ছে 1.66 দ্বারা কি করা হবে, গুণ করা হবে। যে কইনেন আলজো ফোন 25 punkte বেকমেন, তো সর্বশেষ হচ্ছে আপনারা 25 পয়েন্ট পাবেন। আচ্ছা, তাহলে বাস জলেন জিটুন, তাহলে হচ্ছে আপনাদের কি করা উচিত, যে লেজেন সোয়াই কোর্সের টেক্সটে আপনারা পড়বেন ছোট দুইটা টেক্সট, সোম বাইসপিল, ইমেলস, ওটা নোটিস সিটেল। নোটিস সিটেল মানে হচ্ছে ছোট যে চিরকুট গুলো আছে, ওরকম। অ্যাজ গিফট ফোন, ফোন আউজ জাগের, এখানে হচ্ছে 5টি কি থাকে, বক্তৃতা বা তথ্য থাকবে। সো ইডেন টেক্সটেন, প্রতিটি টেক্সটে। পাঁচ ইস রিস্টিস, এবং কোনটি সঠিক, জি মুইসেন ইডেন মাল, এবং প্রত্যেকবার হচ্ছে আপনাকে কি করতে হবে, আনক্রয়েসেন, ক্রয়েস করতে হবে। রিস্টিস ওরা ফালস, যদি রিস্টিস হয় রিস্টিস, ফালস হলে ফালস। এটা কি করে, আনক্রয়েসেন, ক্রস করতে হবে। রিস্টিস গুরুত্বপূর্ণ। জি মুইসেন দি রিস্টিগে লুজু auch auf dem Antwort wogen ankreuzen oder markieren, আপনাদের করতে হবে সঠিক যে আনসারটা, হ্যাঁ কারেক্ট যে আনসারটা, সেটা হচ্ছে আনবোর্ড ওগেন, আনসার শিটের উপর আনক্রয়েসেন, ক্রস করতে হবে, অথবা মার্কিটেন, মার্ক করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে গ্রোথ গ্রোথ ইনস্টিটিউট যেটা আছে সেটাকে ক্রস, হ্যাঁ ওনারা যখন কারেক্ট অ্যান্সারটাই ক্রস, হ্যাঁ ক্রস দিয়ে হচ্ছে সেটা ফাইন্ড আউট করে। আর হচ্ছে TALC, এটা হচ্ছে একটা এক ধরনের হচ্ছে গ্রোথ ইনস্টিটিউটের মতো একটা ইনস্টিটিউট, যেখানে হচ্ছে এই ওনারা যে এই যে গুল যে এটা দেখতেছেন, এভাবে ওনারা হচ্ছে এটা ইয়া করে, কারেক্ট যে আনসারটা সেটা এভাবে ওনারা সিলেক্ট করে। আচ্ছা, আমাদের হচ্ছে যেহেতু আমরা গ্রোথ ইনস্টিটিউটের আন্ডার এক্সাম দেবো, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা ফলো করবো, ক্রস। আচ্ছা, তাহলে শিট, শিট আইনস, এটা হচ্ছে ধাপ 1। লেজেন্ডি সুরেশ দেন টেক্সট, প্রথমত আমাদের কি করতে হবে, এই টেক্সটটি পড়তে হবে বিটে ইসনেল লেজেন্ড, এবং দ্রুত পড়তে হবে। বৃষ্টি গুরুত্বপূর্ণ হলো বাস ইস্ট দা থিমা, থিমাটা কি। এখন এখানে লেজেন্ড টাইলস এ আইনস, এখানে হচ্ছে দুইটা ছোট ছোট বার্তা বা মিল থাকবে, এবং এই দুইটা মিলাই হচ্ছে 5টা কোশ্চেন থাকবে। এখন যেহেতু সর্বমোট টাইম হচ্ছে আমাদের 25 মিনিট, তাহলে যদি প্রত্যেকটা কোশ্চেনের উপর যদি আপনারা হচ্ছে 100 সেকেন্ড করে ব্যয় করেন, তাহলে হচ্ছে যে যে 15টা কোশ্চেন আছে, 15টা কোশ্চেনে আপনার হচ্ছে 25-এর ভিতরে আনসার করতে পারবেন। আর A1 এর জন্য আসলে এটা খুব টাফ কিছু না, একদম ইজি, কারণ হচ্ছে একটা কোশ্চেনে 100 সেকেন্ডের মধ্যে মানে 1 মিনিটের বেশি পাচ্ছেন,
প্রায় 2 মিনিটের কাছাকাছি, সেক্ষেত্রে হচ্ছে সহজে ফাইন্ড আউট করা যায়। এটা আমাদের কিছু মানে খুব কঠিন কিছু না। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা আমরা একটু পড়ি দেখি। হ্যালো এরিক, এটা হচ্ছে একটা ছোট মেল, হ্যাঁ। হ্যালো এরিক, এরিক কি লিখতেছে, পেটার লিখতেছে এরিককে। ফিলেন ডাং ফর ডাইনে আইলাডং সোম গেবস্টার, মানে হচ্ছে তোমাকে ধন্যবাদ তোমার জন্মদিনের জন্য। লাইডার কানিশ আম জামস্টাক আভেন নিস্ট কমেন, দুর্ভাগ্যবশত আমি হচ্ছে আহ, শনিবারে আসতে পারবো না। ইস মোস আম ভুখেনেন্ডে আরবাইটেন, আমাকে হচ্ছে ভুখেনেন্ডেতে কাজ করতে হবে। ইস মোস সো আইনেম কনগ্রেস নাকক্লোন und will erst জনটাক মিটাক শুরু। তাহলে হচ্ছে আমাকে হচ্ছে কনগ্রেস না ক্লোন, মানে হচ্ছে কনগ্রেস হচ্ছে একটা জায়গার নাম, সেখানে হচ্ছে এটা ক্লোনে ক্লোনে যে কনগ্রেস জায়গাটা আছে সেখানে যেতে হবে। এবং আমি এবং জনটাক মিটাক, এবং জনটাক যে রবিবার দুপুরে দুপুরে আবার সে আবার কি করবে, শুরু ব্যাক করবে। ফিলাইস্ট সম্ভবত কোইনেন ভিয়া ওনস নেক্সট ভোকেন টিফিন, সম্ভবত আমরা হচ্ছে পরবর্তী সপ্তাহে সাক্ষাৎ করব। ইস হাবে আওক আইন শুনেস গেছেন, আমি হচ্ছে আমার কাছে একটি সুন্দর উপহারও আছে। তাহলে হচ্ছে ফায়ান শুন, মানে হচ্ছে উদযাপনটি সুন্দর হোক। উন ভিস নাস্টি বুকে, হচ্ছে পরবর্তী সপ্তাহে দেখা হবে। দেখা। আচ্ছা, এখন আমরা কোশ্চেন গুলো দেখি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কোশ্চেন গুলো একটু আগে পড়ে নেবেন, কোশ্চেন গুলো আগে পড়ে নিয়ে দেন হচ্ছে মেসেজ ধরবেন, মেলটা ধরবেন। তাহলে হচ্ছে আর হচ্ছে যেখানে কিওয়ার্ড গুলো আছে কিওয়ার্ড গুলো হচ্ছে মার্ক করে ফেলবেন। হ্যাঁ, মার্ক করে ফেলবেন, কোশ্চেন থেকে মার্ক করে ফেলবেন যে এখানে নেস্টে আছে গেবস্টার, এখানে জাম্পস্টার। হ্যাঁ, এখানে মার্ক করলে তো সেক্ষেত্রে হচ্ছে কোশ্চেন গুলো ফাইন্ড আউট করতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি যে এরিক হাত নেক্সট বুকে গেবস্টার, এরিকের আছে হচ্ছে পরবর্তী সপ্তাহে জন্মদিন। আচ্ছা, পরবর্তী সপ্তাহে জন্মদিন। আচ্ছা, আমরা আচ্ছা প্যাসেজে এরকম কথা পড়ছি, হ্যাঁ প্যাসেজে আমরা পড়ছি এখানে যে ফিলাইস্ট কুইনিনভিয়া ওনস নেক্সট বুকে টিফিন, আমরা হচ্ছে আগামী সপ্তাহে দেখা করতে পারি। আর এখানে বলতেছে যে এরিক হাত নেক্সট বুকে গেবস্টা। আচ্ছা তাহলে, False. হ্যাঁ তাহলে এটা কি রিস্টিস হবে না ফালস হবে? পালস হবে, কারণ জন্মদিনের কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করে নাই বা হ্যাঁ দিন উল্লেখ এখানে, করে এটা নাই। পালস হবে ভাইয়া। হ্যাঁ এটা ফালস হবে। তাহলে এখানে যেটা বলছে যে ফিলেন ডাক ফর দি আই লাইটং সুম ব্যবস্থা, জন্মদিনের জন্য আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ, এবং দুর্ভাগ্যবশত সে শনিবারে আসতে পারবে না। কিন্তু এখানে কিন্তু বলা হয় না যে জন্মদিনটা আসলে কখন হবে, কোন সময় হবে, কোন তারিখ হবে, এখানে উল্লেখ করে নাই। আর এখানে যেটা বলছে যে ফিলাইস্ট আমরা সম্ভবত নেক্সট বুকে মানে পরবর্তী সপ্তাহে আমরা হচ্ছে দেখা করতে পারি, তাহলে সেক্ষেত্রে জন্মদিনটা এই সপ্তাহে হওয়ার কথা, তাই না? যেহেতু হ্যাঁ হ্যাঁ, পরবর্তী সপ্তাহে রানিং দেখা হবে। রানিং হ্যাঁ, উপর জন্মদিন। হ্যাঁ, তাহলে সপ্তাহটা হচ্ছে জন্মদিনটা হচ্ছে রানিং সপ্তাহের ভিতর। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে এটা ফালস। আচ্ছা, পালসটা পেটার হাট আম জামস্টাক কাইনে সাইড, মানে বলতেছে যে পেটারের হচ্ছে শনিবারে কোনো সময় নেই। আচ্ছা, রিস্টিস। রিস্টিস কেন রিস্টিস, কেন দেখেন এখানে বলছে যে লাইডার, রিস্টিস হবে। হ্যাঁ রাইট, লাইডার কানিশ আম জামস্টাক আভেন নিস্ট কমেন, আমি হচ্ছে জামস্টাক আভেনে আসতে পারবো না। আচ্ছা, আসতে পারবো না মানে কি, তো তার সময় নাই, সময় নাই, এ বিজি। কোনো না কোনো কাজে ব্যস্ত এ ব্যস্ত বিজি থাকবে। থাকবে। আচ্ছা, যেহেতু এখানে সরাসরি থাকবে না, একটু প্যারাফেজ আছে, হ্যাঁ একটু প্যারাফেজ আছে, একটু ঘুরেই পেঁচিয়ে আছে, সেটা হচ্ছে ধরতে হবে। এর মানে সে তো আসতে পারবে না, মানে হচ্ছে যে তার হাতে সময় নেই। আচ্ছা, ওই যে প্যাসেজে তো বলছে যে ওর হচ্ছে ওই জামসটাকে হচ্ছে ওর একটা কনফারেন্স আছে হ্যাঁ হ্যাঁ কুলিনে। হ্যাঁ, তাহলে তো সেক্ষেত্রে সেটাই বলছি, যেহেতু সে আসতে পারবে না, আসতে ও পারবে বিজি না থাকবে, মানে কি হ্যাঁ। তার সাথে সময় নেই, সে কোনো না কোনো সময় কাজে নেই। ব্যস্ত থাকবে, সেটা উল্লেখ করছে যে ইসমুস আম হুম বুকেনএন্ডে আরবাইটেন, এবং বুকেনএন্ডে তার কাজও করতে হবে, মানে ওই যে বুকেনএন্ডে হুম। কাজ করতে হবে এবং সে জামস্টাকে আসতে পারবে না। আচ্ছা, বুকেনএন্ডে যেহেতু বুকেনএন্ডে হচ্ছে জামস্টাক এন্ড জনটাক, মানে তো দুই দিনে সে ব্যস্ত থাকবে। আচ্ছা, তাহলে দুইটা বুঝতে পারছেন তাই না? তাহলে পরটা দেখি। আচ্ছা, এক্সাম্পল মনে হয় একটাই ছিল। যাই হোক, এখন হচ্ছে আমরা হচ্ছে একটা সরাসরি একটা মেন ইয়েতে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে মেন টাইল, হ্যাঁ ওটা এক্সাম্পল ছিল। এখানে হচ্ছে এই টাইলে হচ্ছে 5টা কোশ্চেন আছে, এখানে 3টা আর উপরে হচ্ছে 2টা।
আচ্ছা, আপনারা খেয়াল করবেন একটু যে লেজেন্ডি ভাইডেন টেক্সটে আপনারা হচ্ছে দুইটা টেক্সট পড়বেন, অন দি আউগাভে আইনস বিস ফুন্ড, 1 থেকে 5 পর্যন্ত হচ্ছে তথ্য আছে বা কোশ্চেন আছে, আউগাভে কোশ্চেন আছে। আচ্ছা, ক্রয়সেন জি আন রিস্টি সুডা ফালস, রিস্টি যেটা হবে রিস্টিসে ক্রস করতে হবে, আর ফালস হলে ফালসে হচ্ছে ক্রস করতে হবে। আচ্ছা, তাহলে রোবেট্রো লেখছে কাকে? জেসমিনকে। হ্যালো জেসমিন, ইস habe morgen frei, আমি আগামীকাল ফ্রি আছি। Ich kann schon am Mittag nach Berlin kommen, মানে হচ্ছে আমি ইতিমধ্যেই ইতিমধ্যেই দুপুরে হচ্ছে বার্লিনে এসেছি বা আসছি। ইতিমধ্যে আমি হচ্ছে দুপুরে বার্লিনে আসছি। নিস্ট ইয়ারিস্ট আভেন্স ইসপেট, এবং যে নিস্ট ইয়ারিস্ট আভেন প্রায় বিকাল বিকালগুলোতে কি হয় না, দেরি হয় না। কানস টু মিস আপ হলেন, তুমি কি আমাকে রিসিভ করতে পারবে? কানস টু মিস আপ হলেন, তুমি কি আমাকে রিসিভ করতে পারবে? মাইন্ড সো কম্ট ওম সলভ ওয়া গ্রাইসিস ওয়া আন, মানে হচ্ছে আমার ট্রেন 12:30টায় আসবে। আম ভেস্টেন ট্রিফিন ভিয়া ওমস ফর দেম ওয়ান হোপ, মানে হচ্ছে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো হচ্ছে যে আমরা হচ্ছে ফর দেম বানহোপ, বানহোপের সামনে হচ্ছে কি করব, দেখা করব, সাক্ষাৎ করব। দান দেখা করবো। অতপর অতপর বার্থডে ইস আউটডিশ, আমি হচ্ছে তোমার জন্য ওয়েট করব। ইজ দাস ওকে ফর ডিশ, এটা কি তোমার জন্য ঠিক আছে? সাইভিন মিয়া বিট্টে স্নেল, তাহলে দয়া করে হচ্ছে দ্রুত আমাকে লেখো, মানে চিঠি লেখো। উডা অথবা রূপ মিশান, আমাকে কল করো। দিস মর্গেন, আগামীকাল দেখা হবে। ইস ফ্রয় মিশ, আমি খুব খুশি। আচ্ছা, তাহলে কোশ্চেনটা দেখেন যে রবিট্রো ভিল জেসমিন নখ আনরুফে, যে রবিট্রো চাচ্ছে জেসমিনকে তখনও কি করতে, ফোন করতে। আচ্ছা, এখন বলেন এটা কি রিস্টিস হবে না ফালস হবে? যে রবিট্রো চাচ্ছে বা চায় জেসমিনকে তখনও ফোন করতে। এটা হচ্ছে ভালো হবে। হ্যাঁ, কেন ফালস হবে? ফোন, হ্যাঁ। কারণ এখানে ইমেইলে যোগাযোগ করছে, ফোনের কথা কোনো উল্লেখ করে নাই। হ্যাঁ, না, হ্যাঁ, এটা এটা তো বলছেই। তারপরে হচ্ছে ভাই, এখানে এখানে তো বলছে কি হ্যাঁ, যে রবার্ট হচ্ছে ইয়াসমিনকে এখন ফোন করার কথা এখানে বলছে, মানে এখন ফোন করতে চাই, কিন্তু বিষয়টা তো এরকম না। ও হচ্ছে এই ইমেলটা ওর কাছে পাঠানোর পরে ও হয়তো বা এটা ফার্স্ট উত্তর দিবে, হ্যাঁ, হ্যাঁ, নয়তো বা হ্যাঁ, হ্যাঁ, পরবর্তীতে ফোন করবে, হ্যাঁ, কিন্তু রবিট এখন তো তার ফোন করার বলতেছে, কথা বলে নাই। হ্যাঁ, রবিট তো বলতেছে জেসমিনকে যে তুমি আমাকে দ্রুত লেখো অথবা ফোন করো। হ্যাঁ, রবিট তো বলতেছে জেসমিনকে, জেসমিন হচ্ছে ফোন করবে অথবা মেল করবে। এখানে কিন্তু উল্টাটা লেখছে, তাই না? এখানে কিন্তু তার বিপরীতে লেখছে। এখানে হওয়ার কথা ছিল হ্যাঁ, হুম। জেসমিন উইল, এখানে হ্যাঁ জেসমিন হচ্ছে ফোন করবে রোবেট্রোকে। তাহলে তার উল্টাটা হয়েছে, যার কারণে ইনফরমেশনটা রং। তাহলে এটা আমরা ফালসটা ক্রস করব, হ্যাঁ, সিলেক্ট করব। আচ্ছা, রবেট্রো কম আম আবেন নাক বার্লিন, রবেট্রো আসে বিকেল বেলায় বার্লিনে। আচ্ছা, রবেট্রো কম আসে বিকেলের বার্লিনে। আচ্ছা, এটা রিস্টিস হবে না ফালস হবে? এটা এটা রিস্টিস। ফালস হবে, কারণ ও না, তো ফালস হবে, সন্ধ্যায় না, ও এখানে তো লিস্ট মিথ্যা আছে। হ্যাঁ, এখানে ফালস হবে, কারণ হচ্ছে যে ইস্কান শুন ইতিমধ্যে সে আছে মিডটা দুপুরে, নাক বার্লিন কমেন, সে অত মানে দুপুরে হচ্ছে ইতিমধ্যে সে বার্লিনে আসছে দুপুরে। তাহলে এখানে কথা বলছে হলো বিকেলের কথা, আর বিকেল বেলায় হচ্ছে তার দেরি হবে না সেটা বলছে, ঠিক আছে। কিন্তু বিকেলে আসবে এরকম বলে না, এখানে বলছে যে মিডটা দুপুরে ইতিমধ্যে সে আসছে, ইতিমধ্যেই সে আসছে। যে ইস্কান শুন বা ইতিমধ্যে সে আসতে পারে। ইস্কান শুন আম মিটাক নাক বার্লিন কমেন, ইতিমধ্যে সে দুপুরে বার্লিনে আসতে পারে। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে ফালস। আচ্ছা, এরপরটা হচ্ছে আগে কোশ্চেনটা পড়ে নি, দেন হচ্ছে আমরা হচ্ছে ইয়েটা পড়বো, মেলটা পড়বো। যে কারেন উন টম ভোনেন এর ইম জানবেক, তারা হচ্ছে কারিন উন টম ভুনেন ইয়েস এখন হচ্ছে বাস করে জানবেগে। হ্যাঁ, জানবেগ এটা হচ্ছে একটা জায়গার নাম।
বাস করে। আচ্ছা, একটু কিওয়ার্ড গুলো একটু মনে রাখবেন। জি কেনেন দি নাখবারিন নখ নি, সে তার প্রতিবেশীদের এখনো চিনে না বা জানে না। আচ্ছা, দি গাস্টে জলেন মিউজিক রিঙ্গেন, গেস্টের উচিত যে মিউজিক সাথে নিয়ে আসা। আচ্ছা, এখন হচ্ছে আমরা বাকি ইনফরমেশন গুলো পড়ি। আচ্ছা, এখানে লিখতেছে হচ্ছে কারিন উন টম। তো কারিন উন টম লিখতেছে কাকে? লিবে ক্লাউডিয়া ও লিভার হলগার। লিবে ক্লাউডিয়া ও লিভার হলগার। Wir haben seit 2 Wochen, wir haben seit 2 Wochen endlich eine neue Wohnung. তাহলে হচ্ছে আমাদের আছে seit 2 Wochen 2 সপ্তাহ যাবত, অবশেষে ইংলিশ অবশেষে eine neue Wohnung একটি নতুন বাসস্থান। জিয়া হেল খুবই উজ্জ্বল, উন গ্রুস বড়, এবং এই বাসস্থানটি অনেক উজ্জ্বল এবং বড়। এটা হচ্ছে ফুন ফুন 80 কোয়াড্রামিটার, এটা হচ্ছে 85 বর্গমিটার। Und এবং sie hat einen schönen Balkon Südseite, Südseite, তাহলে হচ্ছে তাদের আছে হচ্ছে একটি সুন্দর বারান্দা আছে এবং সেটা দক্ষিণ সাইডে। Am nächsten Samstag wollen wir eine kleine Party machen, তাহলে হচ্ছে আমরা পরবর্তী যে শনিবার আছে একটা ছোট পার্টি করতে চাচ্ছি। আচ্ছা। আচ্ছা, so ab 18 Uhr viele Leute kommen, মানে হচ্ছে 18টা থেকে অনেক লোকজন কি করবে? আসবে। আও লয়টে আউস দেম হাউস, এবং সে বাসা থেকে অনেক লোকও আসবে। দিন নাখবান হিয়ার জিন্ট জিয়ানেট, এবং সেখানে প্রতিবেশীগুলো হচ্ছে অনেক চমৎকার বা ভদ্র। হাফ ইয়ার আউটসাইড উন্ড লুস, মানে কি তোমার কি সময় অথবা ইচ্ছা আছে? দান অতঃপর কন্ট ইয়ার অয়েক দি ভুনুং আনজেহেন, অতঃপর হচ্ছে তোমরা কি করতে পারো? বাসাটা দেখতে আসতে পারো বা দেখতে আসতে পারতে, যেহেতু এটা একটা ইউজ হয়েছে কন্ট। দান কন্ট ইয়োর অয়েক দি ভুনুং আনজেহেন, অথবা তোমরা বাসাটি দেখতে আসতে পারো। ভিয়া মাখেন আউক আইন ক্লাইনেস ইসেন, আমরা হচ্ছে একটা ছোট খাবার আয়োজন করতে পারি, বা একটা ভিয়া মাখেন আমরা করব, আউক আইনে ক্লাইনেস ইসেন একটা ছোট খাবার আয়োজন। ইয়র আপনি কন্ট জ্ঞানে নখ ইট ওয়াজ শুটিংকে মিট ব্রিঙ্গেন, আপনি কিছু খাবার বা কিছু পানীয় সাথে নিয়ে আসতে পারে। Und এবং ফিলাইস আও মিউজিক, সম্ভবত মিউজিকও। unsere CDs sind nämlich noch in noch in der alten Wohnung, যেটা হচ্ছে আমাদের যে সিডি গুলো, সেটা হচ্ছে nämlich যথাক্রমে যে আমরা হচ্ছে ইন দার আলটেন বুনো মানে পুরাতন বাসায় তখনও আছে, মানে পুরাতন বাসায় তখনও সিডি আছে। সেক্ষেত্রে বলতেছে যে আপনারা কিছু খাবার অথবা পানীয় নিয়ে আসবেন, এবং সম্ভবত সিডিও, যেটা হচ্ছে আমাদের পুরাতন বাসায় আছে। আচ্ছা, কন্ট ইয়ার কমেন, কন্ট ইয়ার কমেন, তোমরা হচ্ছে কি আসতে পারো। schreiben und doch eine kurze ইমেল, এবং হচ্ছে তোমরা লেখো হচ্ছে একটি ছোট চিঠি। আউকিয়া, হ্যাঁ এটা সত্যি। দি অ্যাড্রেসে ইস্ট জানভেক সল ড্রাই স্টক, এটা অ্যাড্রেস জানবেকের হচ্ছে 12তে এবং 3 তলাতে। দান অতপর হবলিশ বিস হফেন্টলিশ, দান হফেন্টলিশ বিস জামস্টাক, তাহলে অতপর আশা করি বিস জামটাক, জামস্টাকে কি হবে? দেখা হবে। ফিলি গ্রুসে কারিনুন টম। আচ্ছা, এখন আমরা কোশ্চেন গুলো আবার একটু দেখি। যে কারিন উন টম ভোনেন ইয়ের্স ইম জানবেক, কারিন উন টম এখন কি তারা জানবেকে বসবাস করে? এই কথাটা কি সত্য? রিকটিশ সত্য। হ্যাঁ, কেন সত্য? কারণ এখনো তারা 2 সপ্তাহ হাতে আছে ওদের। না না না, এটার উপর না, তাকে হচ্ছে যে দেখেন, কারিন উন টম আবার ভোনেন তো ইয়ের্স, নিচে ইমেইলও হ্যাঁ লেখা আছে যে এই ইমেইলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এ তো তারা অ্যাড্রেসটা দিছে এখানে। তারা বলতাছে যে হচ্ছে তোমরা
লেখো অথবা আমাদের লেখো ছোট একটা ইমেল, কোন অ্যাড্রেসে, দেখেন এই অ্যাড্রেসে লিখতে বলছে, দি অ্যাড্রেসে ইস্ট জানবেক সলভ রাইসেক, হ্যাঁ, মানে কি যেহেতু তারা এই জানবেকের অ্যাড্রেসটা দিছে, এর মানে কি তারা হচ্ছে জানবেকে এখন বর্তমানে এখনো এখানে আছে। হ্যাঁ বর্তমানে আছে। হ্যাঁ, যেহেতু ওই যে কারিন উন টম, কারিন উন টম হচ্ছে জিনিসটা লিখতেছে। হ্যাঁ, তাহলে এটার উপর, এই সেন্টেন্সের উপর ভিত্তি করে এটার কিন্তু এই সেন্টেন্সটা, হ্যাঁ, রেজিস্ট্রি। রিস্টিস। আচ্ছা, জি ক্যানেন দি নাকভান নক নিস, তারা এখনো তাদের প্রতিবেশীদেরকে চিনে না। আচ্ছা, এটা রিস্টিস হতে পারে না ফালস হতে পারে? ফালস হতে পারে, কারণ উপরে উল্লেখ আছে রিস্ট্রিক্ট গুলো, এই নাগবারিন গুলা খুবই চমৎকার, তার চমৎকার, মানে হ্যাঁ, চিনে ওদের। অবশ্যই চিনে, যেহেতু চিনে সেক্ষেত্রে যেহেতু বলতে নাকবারিন গুলো চমৎকার, সেক্ষেত্রে হচ্ছে এটা ফালস, তাই না? তাহলে এটা হ্যাঁ, ফালস। দি গেস্টে জোলেন মিউজিক মিট ব্রিঙ্গেন, গেস্টদের উচিত হচ্ছে কি করা, রিস্ট্রিক্ট সিডি সাথে নিয়ে আসা। আচ্ছা, রেস্ট্রিক্ট কেন এই যে মিউজিক সাথে আনা। হ্যাঁ হ্যাঁ, কেন, যেহেতু তাদের পুরাতন বাসায় আছে, সেক্ষেত্রে তাদের উচিত সেই মিউজিক গুলা সাথে নিয়ে আসা, সেক্ষেত্রে এটা হচ্ছে রিস্টিস। ওকে, এটা হচ্ছে লেজেন্টাইল আইনস। আচ্ছা, বুঝতে পারছেন লিপি আপু? এখন দেখেন লেজেন্টাইল সোয়াই, এখানে বলছে বা জলেন জিট্টুন, আপনাদের কি করা উচিত? জি লেজেন্ড সেন আনসাইগে আউস দেম ইন্টারনেট উডা সাইটুম, আপনারা পড়েন 10টি বিজ্ঞাপন আউস দেম ইন্টারনেট, ইন্টারনেট থেকে, অথবা আউস দেয়ার সাইটুম, সাইটুম থেকে, পত্রিকা থেকে। আচ্ছা, অ্যাজ গিট ফোন অফ গাবে, এখানে হচ্ছে 5টি তথ্য আছে। সো ইদার অফ গাবে গেট ইজ সোয়াই আনসাইগে, এবং প্রত্যেকটা যে আনসাইগে বিজ্ঞাপন আছে, এখানে হচ্ছে 2টি করে হচ্ছে আনসাইগেন পাবেন, সোয়াই আনসাইগেন, মানে প্রত্যেকটা, প্রত্যেকটাতে আপনারা 2টা ছোট ছোট বিজ্ঞাপন পাবেন। জি মইসেন আন ক্রয়সেন, আপনাদের কি করতে হবে, ক্রস করতে হবে ফেলসে আনসাইগে পাস্ট, কোন আনসাইগেটি ম্যাচ করে, হ্যাঁ, মিলে যায়। রিস্টিস গুরুত্বপূর্ণ হলো জি মইসেন দি রিস্টিস লুজুং আউক আবদেম আনভোগেন আন ক্রয়সেন ওডা মার্কিলেন, আপনাদের কি করতে হবে, আনসার সিটে যে সঠিক ইনফরমেশনটা, সঠিক যে আনসারটা আছে সেটা দিয়ে কি করতে হবে, ক্রস করতে হবে অথবা মার্ক করতে হবে। এক্সাম্পল, গতি ইনস্টিটিউট হচ্ছে ক্রস, আর হচ্ছে টি এ এল সি, এটা হচ্ছে যে বৃত্তবর্গের মতো আর কি। আচ্ছা, প্রথম আমরা একটা এক্সাম্পল দেখি। দেখেন দ্বিতীয় সিচুয়েশনটা হচ্ছে জি ভোলেন বিসেন, আপনি অথবা আপনারা জানতে চাচ্ছেন যে শাইন্ট আম ভোকানেন্ডে দি জনে, যে ভোকানেন্ডে কি সূর্য কিরণ দিবে বা সূর্য মানে রোদ উঠবে, এরকম, যে আপনারা জানতে চাচ্ছেন যে ভোকানেন্ডেতে রোদ থাকবে কিনা বা সূর্য কিরণ দিবে কিনা। আচ্ছা, তাহলে এখানে 2টা আনসাইগে বিজ্ঞাপন আছে, 2টা দেখি আমরা। প্রথমটাতে আছে যে গুনস্টিগে রাইজেন, মানে হচ্ছে সস্তা বমন, ইন দি জনে, রোদের মধ্যে, হ্যাঁ, জুপারাঙ্গে ভোটে ইন দি গানসে বেল্ট, এবং সারা বিশ্বের মধ্যে এটা হচ্ছে সুপার অফার। এবং ইয়েস ইসনেল ভুকেন, দ্রুতই হচ্ছে কি করেন, বুক করেন, এখানে তাদের ওয়েবসাইট বুক দেওয়া আছে। করেন। হ্যাঁ, www.zonentours.de। আচ্ছা, ডে, আচ্ছা, পরে বিজ্ঞাপন 2টাই পড়ে ফেলবেন, 2টা পরে দেন হচ্ছে আপনারা হচ্ছে ইয়ার করে ম্যাচ করবেন। ইয়ার আকটুয়েলার মানে হচ্ছে আপনাদের বর্তমান, ইয়ার আকটুয়েলার মানে হচ্ছে আপনার বর্তমান, ভেটার ভেরিস্ট, ভেটার ভেরিস্ট মানে হচ্ছে আবহাওয়ার খবর, অথবা আবহাওয়া তথ্য। হ্যাঁ আবহাওয়ার খবর। গেভেন জি আইনেন স্টার্ট আইন, প্রথমে হচ্ছে একটি শহরকে কি করবেন, দিবেন, ওন ক্লিকেন জি আউফ জুখেন, তারপরে হচ্ছে সার্চ বাটনে ক্লিক করবেন। এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে, www.vetar-online.com। আচ্ছা, তাহলে আপনারা হচ্ছে জানতে চাচ্ছেন যে ভোকানেনেতে রোদ থাকবে কিনা, সেটা রোদ থাকবে কিনা, আসলে সেই এই কথাটার ইনফরমেশনটা কোনটার সাথে ম্যাচ করে, আ অথবা বের সাথে ম্যাচ করবে। হ্যাঁ, নাকি বে, হ্যাঁ বের সাথে ম্যাচ করে, কারণ এখানে কইছে হচ্ছে সস্তা ভ্রমণের কথা, আমার তো সস্তা ভ্রমণ দরকার নাই, দরকার আছে আমাদের দরকার হচ্ছে যে না, সেদিনের হ্যাঁ রোদ আবহাওয়াটা তথ্য। কেমন হবে, কেমন হবে। আর এখানে দেখেন, আহ,
আর একটু, যেমন এখানে আরো ক্লিয়ার করছে, যেমন হচ্ছে গেভেন যে আইনে স্ট্যাট, মানে হচ্ছে প্রথমে যে এই ওয়েবসাইটটাতে আছে, ওয়েবটাতে প্রথমে হচ্ছে আপনি কোন শহরের আবহাওয়াটা দেখবেন সে শহরটা দিবেন, হ্যাঁ, মানে সেই শহরটা সিলেক্ট করবেন, দেন হচ্ছে সার্চ বাটনে আছে যেখানে সার্চে যখন কাজ দিবেন। ওখানে যে ক্লিক করবেন, এর মানে হচ্ছে কি আপনি একটা যেহেতু একটা শহরের মানে জানতে চাচ্ছেন যে সেদিন রোদ থাকবে কিনা, সেক্ষেত্রে হচ্ছে এটা কিন্তু 100% মিলে যায়। আচ্ছা, এটাই হচ্ছে সাইবেন্টাইল সোয়াই, এভাবেই হচ্ছে করতে হবে। এখন হচ্ছে এক্সাম্পল দেখবেন, এখন হচ্ছে আমরা মেন ইয়েতে যাই। এই হলো হচ্ছে আমাদের মেন এক্সাম প্রিপারেশনের মডিউল। আচ্ছা, তাহলে হচ্ছে টাইল সোয়াই ভো ফিন্ডেন যে ইনফরমেশন, মানে কোথায় পাবেন ইনফরমেশন গুলো ক্রয়েসেন জি আম, আ অথবা ভি, আতে অথবা বিতে যেখানে পাবেন সেখানে হচ্ছে সেখান থেকে কাট করতে হবে। আচ্ছা দেখেন, প্রথমটা দেখেন, প্রথম বলতে হচ্ছে 6 নাম্বারটা, 5টা 1 থেকে 5 পর্যন্ত আমরা আগে ক্লিয়ার করছি, হ্যাঁ। এখন হচ্ছে 6 থেকে শুরু হবে, 6 থেকে 10 পর্যন্ত। জি জুখেন আইন ভেলিগেস ফারাট, আপনি চাচ্ছেন একটি সস্তা সাইকেল, বা আপনি খুঁজছেন যে জুখেন, আপনি খুঁজছেন হচ্ছে একটি সস্তা সাইকেল। আচ্ছা, এই লাইনটা খেয়াল রাখেন, এর মিনিংটা খেয়াল রাখেন। এখন হচ্ছে আমরা দুইটা আনসাইকেল বিজ্ঞাপন পড়বো। দেখেন, প্রথম একটা ওয়েবসাইট দেওয়া আছে www.günstiger-online.de। এখানে বলতেছে ফারাদ রড, কালার দেওয়া আছে লাল, সোয়াইয়ারে আল 2 বছরের পুরাতন, 3 গ্রান্সে 3টি কোর্স, ফোয়ানোর জেক্সিস অয়রু সুফিয়ার কাউফেন, মানে হচ্ছে এটা বিক্রির জন্য হচ্ছে কত, বিক্রি করতে হচ্ছে 60 ইউরো। 60 ইউরো। আচ্ছা, তারপর একটা ওয়েবসাইট দেওয়া আছে, এখানে বলতেছে যে ফেয়ার কাউফে মানে হচ্ছে বিক্রি হবে বা বিক্রি করবে ভেলিগেন সস্তা মোটরাত, হ্যাঁ, ছয় হুন্ড্রাড অয়রু আউজার দেম ফারাত টাসেন 30 ইউরো দাস স্টক। এর মানে হচ্ছে আপনারা হচ্ছে এখানে সস্তা কিনতে পারবেন হচ্ছে মোটরোলার, আর হচ্ছে 200 ইউরো, এটার দাম হচ্ছে 200 ইউরো। তাছাড়া হচ্ছে আপনারা কি করতে পারবেন, ফারাতটা আসছে মানে হচ্ছে সাইকেলের যে ব্যাগ আছে সেই ব্যাগ কিনতে পারবেন, প্রতিটা ব্যাগের দাম হচ্ছে 30 ইউরো। আচ্ছা, আমাদের দরকার হচ্ছে একটি সস্তা সাইকেল কিনা, আমরা একটা সস্তা সাইকেল খুঁজতেছি। আচ্ছা, সেক্ষেত্রে কোনটার সাথে ইনফরমেশনটা ম্যাচ করে, এর সাথে ম্যাচ করে। আর তার সাথে, মানে তো সাইকেল দরকার, মোটরসাইকেল দরকার হ্যাঁ। নেই। দেখেন, সেক্ষেত্রে এটা কিন্তু দুই ভাবে আপনারা সিলেক্ট করতে পারেন, একটা হচ্ছে ইনফরমেশন এটার সাথে ম্যাচ করে সিলেক্ট করতে পারেন, অথবা একটা অপশন বাদ দিতে পারেন। যেমন এখানে বলতেছে যে মোটরোলার, আমরা তো মোটরোলার দরকার নেই, আর সাইকেলের সিটও দরকার নেই, তাহলে এটা ক্রস, তাহলে এটা নিব না, এটা নেব না, এটা যদি বাদ, যেহেতু দুইটা অপশন আছে, একটা যদি বাদ দিয়ে একটা অটোমেটিক থেকে যায়। যদিও এরকম কখনো কনফিউশনে পড়েন যে এরকম যে ম্যাচ করতে পারতেছে না, দুইটাই মনে মনে হচ্ছে যে দুইটাই আনসার হবে, কিন্তু না, দেখবেন যে কোনটা বাদ দেওয়া যায়, একটা বাদ দিবেন, একটা বাদ দিলে যেটা থাকবে সেটাই আনসার। আর যদি ম্যাচ করতে পারেন তাহলে তো সরাসরি ম্যাচ করতে পারবেন, কারণ টাইম পাবেন হচ্ছে 100 সেকেন্ড। আচ্ছা, 7 নাম্বারটা হচ্ছে জি ভলেন, আপনি বা আপনারা চাচ্ছেন ইন ডয়েচল্যান্ড উরলাউব মার্কেন, ডয়েচল্যান্ডে হচ্ছে একটা ছুটি কাটাতে, উন আউখ ভাইটার ডয়েস লার্নেন, এবং আরো ডয়েস শিখতে, এবং আপনারা ডয়েসে ছুটি কাটাবেন এবং ডয়েসে শিখতেও চাচ্ছেন। ভো ফিন্ডেন জি ইনফরমাশন, মানে কোন ইনফরমেশনটি, কোন তথ্যটি না, কোথায় তথ্য বুঝবেন না। পাবেন? হ্যাঁ, কোথায় তথ্য পাবেন, সরি, হ্যাঁ, কোথায় তথ্য পাবেন, ভো ফিন্ডেন জি ইনফরমেশন, কোথায় তথ্য পাবেন। আচ্ছা, সেক্ষেত্রে একটা ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটটা খেয়াল করবেন, ওয়েবসাইট দেখে আবার আপনার অ্যান্সার বসার জন্য একটু পড়ার চেষ্টা করুন, ভিতরে গুলো আসলে ইনফরমেশন গুলো ভিতরে দেওয়া থাকে। আর অনেক সময় এরকম হয় যে আপনারা হচ্ছে এই উপরের হেডিংটা দেখেও অনেক সময় অ্যান্সার হয়, কিন্তু পুরোটাই পড়বেন। দেখেন, এখানে বলতেছে যে উরলাউব ইন ডয়েচল্যান্ড, ডয়েচল্যান্ডের মধ্যে হচ্ছে উরলাউব অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভে আঙ্গেভুটে ফর দি গানসেন ফ্যামিলি, এবং পুরো ফ্যামিলির জন্য এটা খুব সস্তা আনগেবুট অফার থাকবে। এবং ফেরিয়েন আউট দেম ওয়ান হোপ, বাওয়ান হোপ, এবং এটা বাওয়ান হোপ, এটা হচ্ছে ফেরেন্ট উদযাপন হবে একটা খামারের ভিতর, ল্যানেনজি দি নাটুর কেনেন, আপনারা হচ্ছে সেখানে প্রকৃতি সম্পর্কে জানতে পারবেন, হ্যাঁ, শিখবেন। আচ্ছা, এখন দ্বিতীয়টা দেখি, এখানে বলতেছে যে যে ফেরিয়েন ইস্প্রাক করছে, মানে উৎসবের ইস্পাক কোর্স ইন দার ড্রয়সেন হাউফ স্টাড, মানে হচ্ছে ডয়েচল্যান্ডের প্রধান শহরে, ইন জমার উন্ড ইম হার্বস, জমারে এবং হার্বসে, ইন মিট গ্রুজেম কুলটুরেম আঙ্গেভুট, এবং সাথে হচ্ছে একটি বড় মানে হচ্ছে কালচারীয়
একটা কি পাবেন, অফার পাবেন, আলে স্টোফেন। আচ্ছা, তাহলে দেখেন সেক্ষেত্রে কোনটার সাথে ম্যাচ করে। আমরা হচ্ছে দরকার হচ্ছে আমরা ডয়েচল্যান্ডের উল্লাপ কাটাবো, সাথে হচ্ছে ডয়েচ কুস্টাভ করব। হ্যাঁ, ডয়েচ কুস্টাভ করব, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে ইনফরমেশনটা আতে পাবো না বিতে পাবো, কোনটার সাথে ম্যাচ করে মোটামুটি। এখানে কোর্সের কথা উল্লেখ করছে বি তে, কিন্তু এখানে আবার জমার হারভেস্ট দুইটা সিজনের কথা উল্লেখ করছে, এটা তো কনফিউশন। না, আমরা হলো কোশ্চেনে, আমরা হচ্ছে কোশ্চেনে কি চাই সেটা দেখবো, সেটা দেখবো যে আমরা হচ্ছে উল্লাপ কাটাবো পাশাপাশি ভাষা শিখবো, দুইটা ইনফরমেশন ম্যাচ করতে হবে, দুইটা ইনফরমেশন ওখানে থাকতে হবে, তাহলে সে ওটা আমরা নিতে পারবো। এখানে দেখেন এখানে তাহলে শুধু, বেতে। হ্যাঁ তা এখানে এখন বে হবে ভাই। হ্যাঁ বে হবে, কারণ হচ্ছে দেখেন এখানে শুধু একটা ইনফরমেশন ম্যাচ করা যায় উল্লাহ উপরটা, কিন্তু এখানে তো তারা ভাষাও শিখতে চাচ্ছে তাই না, যেহেতু হ্যাঁ, যেহেতু ল্যাঙ্গুয়েজটাও শিখতে চাচ্ছে, ল্যাঙ্গুয়েজের কথাটা হচ্ছে বেতে আছে, সেক্ষেত্রে হচ্ছে বেটা হচ্ছে কারেক্ট। আচ্ছা, 8 নাম্বারটা দেখেন। আচ্ছা, জি মোস্টেন, আপনারা চাচ্ছেন ইন ডয়সল্যান্ড আউফ দেম রায়েন আইনে শিপ রাইজে, আপনারা চাচ্ছেন ডয়সল্যান্ডের মধ্যে আউফ দেম রাইন, রাইন নদীর উপর একটি হচ্ছে জাহাজ ভ্রমণ করতে, শিপ ভ্রমণ করতে। ওন্ড এবং আউফ দি স্ট্যাট রোদেস হাইম ভেজুখেন, এবং হচ্ছে আপনারা হচ্ছে যে রোদেস হাইম যে স্ট্যাট শহরটা আছে সেটা হচ্ছে পরিদর্শন করতে। ভো ফিনল্যান্ড যে ইনফরমেশন, তাহলে হচ্ছে ইনফরমেশন গুলো আপনারা কোথায় পাবেন। আচ্ছা, তাহলে প্রথমটা দেখি, হাতে বলা আছে যে টাগেস পার্টেন মিড ডেম সুপ, মানে দিনের যাত্রাগুলো ট্রেনের সাহায্যে বেজুখানজি রোদেসহাইম, আপনারা হচ্ছে রোদেসহাইম পরিদর্শন করবেন, এবং 9 নুন 40 ইউরো প্রো পার্সন, প্রত্যেক পার্সনে হচ্ছে 49 ইউরো, এবং ভান্ট আহ ভান্ডার ভান্ডারুং ডুরস দি ভাইনবের্গ, মানে হচ্ছে হাইকিং করবেন বা হাঁটাহাঁটি করবেন, ডুরস দি ভাইনবের্গ মানে হচ্ছে আঙ্গুর, এই ভাইনবের্গ মানে হচ্ছে আঙ্গুর বাগান, হ্যাঁ আঙ্গুর বাগানের মধ্য দিয়ে, ডুরস ওই যে আপনার ইয়া পড়ছিলেন না, আকুজাটিভ প্রিপজিশন মনে আছে সদল ভাই, ডুরস কোনো কিছুর মধ্য দিয়ে, তাহলে হচ্ছে সে আঙ্গুর বাগানের মাঝখান দিয়ে কি করতে পারবেন, হাঁটাহাঁটি করতে পারবেন, আন্দেয়ারে অ্যাক্টিভিটি। আবার প্রথম থেকে পড়ি, টাগেস ফার্টেন, টাগেস ফার্টেন মিড দেম সুপ, মানে দিনের যাত্রাগুলো সেটা হচ্ছে ট্রেনের সাহায্যে, ভেজুখেনজি রোদেসহাইম, রোদেসহাইম আপনারা হচ্ছে কি করে পরিদর্শন করবেন, এবং 9 নুন 40 ইউরো প্রো পার্সন, প্রত্যেক পার্সনের জন্য হচ্ছে 49 ইউরো। ভান্দেরুং টুরস দি ভাইনভিয়ারগে, মানে হচ্ছে আপনারা হচ্ছে কি করবেন, হাঁটাহাঁটি করবেন আঙ্গুর ফলের বাগানের ভিতর দিয়ে, আন্দেয়ারে অ্যাক্টিভিটি আটেন, এবং অন্যান্য অ্যাক্টিভিটিস গুলো সেখানে করতে পারবেন। আচ্ছা, দ্বিতীয়টাতে বলা হয়েছে যে রাইনিশে পার্টি অফ দ্য ভাসার, যে রাইনিশে পার্টি এটা হবে কি জলের উপর, পানির উপর। আভেন্ট বুফেট এবং হচ্ছে বিকালের যে ক্যাফে, আর হচ্ছে ব্রঞ্চ বুফেট, এটা হচ্ছে ব্রাঞ্চ কাফে, ভেজুক দিয়ার স্টাড রোদেস হাইম, এবং আপনারা কি পরিদর্শন করবেন বা বেজক পরিদর্শন করো যে রোদেস হাইম এন্ড আভেন প্রোগ্রাম, এবং বিকালের প্রোগ্রামগুলো, বিকালের যে প্রোগ্রামগুলো আছে। আচ্ছা, এখানে বলতাছে, কোশ্চেনে বলা হচ্ছে আপনারা চাচ্ছেন হচ্ছে ডয়েচল্যান্ডের একটা নদীর উপর জাহাজ ভ্রমণ করতে, হ্যাঁ, এবং পাশাপাশি সাথে হচ্ছে আপনারা হচ্ছে রোদেসহাইম যে শহরটা আছে সেটা পরিদর্শন করবেন। তাহলে এখন দেখেন কোনটার মধ্যে ইনফরমেশনটা ম্যাচ করে, কোন ইনফরমেশনটা আমাদের সাথে ম্যাচ করে। এটা হ্যাঁ, বেতে সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া আছে। হ্যাঁ বেতে দেওয়া আছে, কারণ মোটামুটি দেখেন এটা বাদ দিতে পারি আমরা যে এখান থেকে যে টাগেস ফার্টেন, ট্রেনের দেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ যেহেতু আমরা ট্রেনের সাহায্যে, কারণ আসলে আমরা তো জাহাজ ভ্রমণ করতে চাই, জাহাজ ভ্রমণ করতে গেলে তো আমাদের ট্রেন ভ্রমণ বা হাঁটাহাঁটি এগুলো দরকার নাই, তাহলে এটা আমরা ক্রস করতে পারি, হ্যাঁ এটা ক্রস মানে এটা বাদ দিতে পারি, বাদ দিলে আমাদের এটা ইনফরমেশন এটা আমাদের সাথে মিলে যায়। হ্যাঁ, আচ্ছা, আবার এখানে আ বেতে আনসারে কি হচ্ছে, হ্যাঁ ওয়েবসাইট দেওয়া আছে, তারপরে হচ্ছে এটা থেকে আপনারা হচ্ছে আ বে সিলেক্ট করে নেবেন। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখন বলবো হচ্ছে 9 নাম্বারটা, দেখেন খেয়াল করেন, জি সুখেন ফয়ারেন ফয়েন্ডে আইনে আরবাইট, আপনি খুঁজছেন আপনার বন্ধুর জন্য একটি কাজ, একটি চাকরি খুঁজছেন, ইয়ার ফয়েন্ড কান্ট নোয়া আম ভুখেনেন্ডে আরবাইটেন, আপনার বন্ধু শুধু ভুখেনেন্ডেতে কাজ করতে পারবে, হ্যাঁ
ইয়ার হাট কাইনে ফুরাশাইন, এবং তার কোনো ড্রাইভিং লাইসেন্স নাই। খেয়াল করেন যে আপনি চাচ্ছেন বা আপনি খুঁজছেন হচ্ছে একটি জব করছেন আপনার বন্ধুর জন্য, এবং হচ্ছে সে কাজ করতে চায় শুধু বুখানেন্ডেতে কাজ করতে পারবে, এবং তার কোনো ড্রাইভিং লাইসেন্স নাই। তাহলে প্রথম ইনফরমেশনটা দেখি আমরা, যে ফাহারার ফাহারার ইন গেজোট জামস্টাক und Sonntag gute Bezahlung einfach arbeiten, টেলিফোন নাম্বার দেওয়া আছে। এখানে বলতে আছে যে তারা খুঁজতেছে হচ্ছে একটা ড্রাইভার জামস্টাক এবং জনটাক। জামস্টাক এবং জনটাকে জন্য একটা ড্রাইভার খুঁজতেছে, এবং তারা গুটে বেসালুম সুন্দর একটা ভালো একটা পেমেন্ট করবে, পেমেন্ট দিবে, হ্যাঁ বেতন দিবে, এবং কাজটা আইন ফাঁকে আর বাইট, মানে কাজটা অনেক সহজ। আচ্ছা, দ্বিতীয় আনসাইগেটাতে বলা আছে দেখেন, গেজুট মানে হচ্ছে খুঁজতেছে যে মিটার বাইটার, মানে কর্মী খুঁজতেছে বা হ্যাঁ ওয়ার্কার খুঁজতেছে ইন দেয়ার গ্রোস কুকে, একটা বড় রান্নাঘরে, আইনে রেস্টুরেন্ট মানে হচ্ছে একটি রেস্টুরেন্টে রান্নার জন্য রান্নাঘরে একটি কর্মী খুঁজতেছে। ভেসালুং না স্টুডেন্ট, তারা হচ্ছে ঘন্টা ওয়াইজ তারা হচ্ছে কি পে করবে, হ্যাঁ স্টুডেন্টে যে 6 ইউরো প্রতি ঘন্টায় তারা 6 ইউরো পে করবে। টেলিফোন নাম্বার হচ্ছে দেওয়া আছে এখানে। আচ্ছা, তাহলে দেখেন কোন ইনফরমেশনটা ম্যাচ করা, ওটা বে। বে। বে কেন বে? কারণ এখানে নির্দিষ্ট কোনো দিন নাই, শুধু ঘন্টা ওয়াইজ পেমেন্ট করবে, তার সুবিধা বকেলেন্ডে। হম, ভোকেনএন্ডে, হ্যাঁ তা ঠিক আছে। এখন এটা মূলত কোনটার উপর ভিত্তি করে দেখেন আমরা হচ্ছে ইয়া করতে পারি, যেমন এই যে এই লাস্টে যে লাইনটা আছে, ইয়ার হাট কাইনে ফোরাশাইন, মানে তার ড্রাইভিং লাইসেন্স নাই। লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স নাই। দেখেন এখানে কিন্তু আমাদের দুইটা একটা অপশন কিন্তু মিলে, যেমন হচ্ছে ইয়ার পয়েন্ট কান্নুর আম বুখানেন্ডে আরবাইট, তার বন্ধু শুধু বুখানেন্ডেতে কাজ করতে পারে। দেখেন বুখানেন্ডেতে কিন্তু এখানে উল্লেখ করা আছে জামস্টাক ও জনটাক, এই দুই দিনই তো বুখানেন্ডে, তাই না? হ্যাঁ, এখানে সাথে কিন্তু এই কিন্তু ইনফরমেশন, ড্রাইভার লাগবে। কিন্তু ড্রাইভিং লাইসেন্স লাগবে। আর ড্রাইভিং লাইসেন্স যদি না থাকে তাহলে তো ড্রাইভারের জব করার কোনো প্রশ্নই আসে না। সেটাই। লাইসেন্স থাকলে দেন হচ্ছে তারা জব করছে, যেহেতু ড্রাইভিং লাইসেন্স নেই তাকে আদার্স কাজই করতে হবে। সেক্ষেত্রে তাকে কি করতে হবে, এই রেস্টুরেন্টে তাকে কি করতে হবে, রেস্টুরেন্টে রান্না করে তাকে ইয়াস কাজ করতে করতে হবে হবে। যেহেতু, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে ম্যাচ করে আমাদের সাথে। আচ্ছা, তারপরে হচ্ছে 10 নাম্বারটা, যা জি মোস্টেন মিট ফ্রেন্ডেন, আপনারা চাচ্ছেন যে আপনাদের বন্ধুদের সাথে জনটাক মিটাক, জনটাকের দুপুরে, হ্যাঁ রবিবার দুপুরে, আহ, শনিজেন শনি শনি শেষ শনিজিস এসেন গেহেন, মানে হচ্ছে আপনারা চাচ্ছেন আপনাদের বন্ধুদের সাথে রোববার দুপুরে চাইনিজ খেতে যেতে। ওহিন গেহেন, যখন আপনারা কোন দিকে যাবেন, এটা সাবির ভাই বলবেন, হ্যাঁ কোন দিকে যাবেন। আচ্ছা, আজিয়া লান্ড শিনিজ শিনিজিসে und ইন্দোনেশিয়া স্পেশালিটাটেন, মানে হচ্ছে চাইনিজ এবং ইন্দোনেশিয়ান, হ্যাঁ ইন্দোনেশিয়ানের বা চাইনিজ, আহ চাইনিজের, হ্যাঁ মানে বিশেষ, স্পেশালিটাটেন মানে হচ্ছে বিশেষ। এখন মনটাক থেকে হচ্ছে রোহিটাক, মানে হচ্ছে বিশ্রামের দিন পর্যন্ত, মনটাক থেকে বিশ্রামের দিন মানে হচ্ছে ভোগান্ডে পর্যন্ত। অফনুং সাইট হচ্ছে ফন আহ হালফ সোয়ালফোয়া সোয়ালফোয়া বিচ হচ্ছে সেনুয়া, মানে 6:34, মানে হচ্ছে রাত 11টা থেকে 11:30 থেকে 22টা পর্যন্ত। আচ্ছা, পরেরটা আছে হলো সিনা রেস্টুরেন্ট, যে সোম লোটুস গার্ডেন, লোটুস লোটুস গার্ডেনের জন্য ট্যাগলিশ প্রতিদিন ফর্ম আকসেন থেকে হচ্ছে 23 গ্রোসার গার্ডেন, এটা হচ্ছে বড় গার্ডেন। আচ্ছা, তাহলে সাবির ভাই বলেন যে এখানে আমরা চাচ্ছি হচ্ছে যে বন্ধুদের সাথে জনটাক বিকালে চাইনিজ খেতে যেতে, তাহলে আমাদের কোন দিকে যাওয়া উচিত, এই দিকে যাওয়া উচিত নাকি আতে যাওয়া উচিত নাকি বেতে যাওয়া উচিত? ভাই বেতে যাওয়া উচিত। কেন বেতে যাওয়া উচিত? এটা প্রতিদিন খোলা। হুম, প্রতিদিন খোলা, কিন্তু আমরা তো খাইতে চাচ্ছি যে চাইনিজ খাইতে যেতে চাচ্ছি, এবং সেটা হচ্ছে জনটাক মিটটাক চীনা জনটাক মিটটাক। ও আচ্ছা, না, এখানে কেন এটা বললাম, কারণ এখানে তো চীনা রেস্টুরেন্ট অলরেডি লেখা আছে এই হ্যাঁ কারণে। এখানে তো আছে, এখানে ওই যে সিনিজিসে সিনিশিসে ওরা ইন্দোনেশিসে সিনিসে, এখানে চাইনিজও আছে, ইন্দোনেশিয়ান যে যে স্পেশাল জিয়াগুলো সেগুলো আছে।
আচ্ছা, এখানে খাবারের তাহলে হ্যাঁ, শোনেন, দুপুরে এখানে খাবারের কথা কোথাও নাই, এখানে আমাদের যেটার উপর ডিপেন্ড করে আনসার বের করতে হবে যে সময়ের উপর এবং হ্যাঁ হ্যাঁ জনটাক ভাই মিটটা। রুহেটাক মানে কি? রোহিটাক মানে রুহেটাক রোহিটাক মানে হচ্ছে রেস্ট দিন, মানে হচ্ছে ছুটির সময়। মনটাক থেকে হচ্ছে না মনটাক থেকে একদম হচ্ছে সপ্তাহে যেদিন ছুটি হয় হ্যাঁ সেই দিন পর্যন্ত রোহিটাক। রোহিটাক বলতে হচ্ছে জামতাক জনটাক যেদিন হচ্ছে বুখানিন্ডা চলে আর কি, ওটা এখানে প্যারাফ্রেজ করে দেওয়া আছে আর কি। রোহিটাক মানে রেস্ট সময়, রেস্টের দিন। রেস্টের দিন বলতে তো জামস্টাক আর জনটাক রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে দেখেন এখানে আমাদের যেটা আনসারটা বের করতে হবে এটার উপর ডিপেন্ড করে আম জনটাক মিটটা। এখন জনটাক মিটটাক টাইমটা দেখেন কোনটার সাথে ম্যাচ করে টাইমটা। ভাই তাহলে তো টাইমের ক্ষেত্রে এর সাথে ম্যাচ হ্যাঁ, করে। ইনফরমেশন ম্যাক্সিমামটা যেটার সাথে যাবে সেটাই আপনার নিতে হবে। এখানে যেমন হচ্ছে খাবার যেতে চাই, এখানে খাবার কথা কোনোটাতেই নাই। হ্যাঁ, কোনোটাতে খাবার কথা নাই। এখন হচ্ছে যেটাও খোলা থাকবে, ট্যাগ লিস্ট প্রতিদিন খোলা থাকবে। আর দেখেন আপনি যে বললেন ট্যাগ লিস্ট, ট্যাগ লিস্ট এটা হচ্ছে 18টা থেকে 23টা, তাহলে হচ্ছে 6টা থেকে দেখেন রাত 11টা। 11টা পর্যন্ত। আর আমার হ্যাঁ চাচ্ছে হচ্ছে দুপুরে খাইতে, দুপুরে যেতে যাচ্ছে, যে দুপুরে যদি যেতে চাই তাহলে হচ্ছে মিডটাইম, তাহলে হচ্ছে 11:30 থেকে 22টা। এটা দুপুরের মধ্যে হয় আচ্ছা না? মানে এটা হ্যাঁ এটা দুপুরে দুপুরে। তাহলে হচ্ছে আনসার এটা। তো যদি কখনো এরকম দেখেন যে হুবহু মিলে না, কিন্তু তারপরে হচ্ছে ম্যাক্সিমাম ইনফরমেশন যেটার সাথে মিলে সেটাই করে। আর এটা তেমনি মিলবে না, কারণ হচ্ছে রাতে, এটা হচ্ছে একবার, এটা হচ্ছে আভেন্টে বিকেলে, রাতে 18 থেকে 23টা, তাহলে এটা তো মিলবে না। আচ্ছা, এই হচ্ছে আচ্ছা ভাইয়া, লেজেন্ড টাইল সোয়াই। বোকেনেন্ডে, ভাইয়া সরি ফর ইন্টারাপ্ট, বোকেনেন্ডে আর রোহিটাক এই কি সেম দুইটা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড এরকম হুবহু সেম না হলে এক আসলে প্যারাফেসে তো মানে হচ্ছে একটু ঘুরাই পিছিয়ে বলা আছে, সেক্ষেত্রে ওটাই ইন্ডিকেট করছে। হ্যাঁ, এটা ইন্ডিকেট করছে। ও রোহিত বলতে হচ্ছে এখানে হচ্ছে রেস্টের দিন, এরকম কখনো কোনো দিন আছে যে আপনি হচ্ছে হুম হুম রেস্টের দিন হুম বলতে কি, আমরা যেদিন ছুটি পাবেন সেদিন তো রেস্টের দিন, তাই না? হুম যেমন হুম হচ্ছে হুম আমরা হুম। হচ্ছে শুক্রবার দিন রেস্ট করি, কারণ আমাদের অফিস চলে হচ্ছে সপ্তাহে 6 দিন, শুক্রবার দিন হচ্ছে আমরা রেস্ট করি। আমরা আমরা এটাই রোহিটাক ধরে নিতে পারি। ওদের হচ্ছে রোহিটাক বলতে ওই ভোকাল এটা, এটা এখানে আচ্ছা এটা ইন্ডিকেট করছে। কারণ শুভ আচ্ছা ওরকম এখানে দিতে পারতো, ভোকাল এটা দিতে পারতো, হ্যাঁ মনটাক থেকে ভোকাল এটা দিতে পারতো, কিন্তু ওরা দেয় না। এটা জাস্ট এটাই একটু টেকনিক করে আমাদের খুঁজে বের করতে হবে। হেডিং তার এখানে এগুলো পড়বো না, কারণ এগুলো হচ্ছে অলরেডি আমরা আগে পড়েছি। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে সরাসরি বাস জোলেনজি, বাস জোলেনজি টুল মানে আমাদের কি করা উচিত? জি লেজেন ইনফরমাশনের অন ফুন্ড আউজাগেন, মানে হচ্ছে 5টা তথ্য থাকবে বা ইনফরমেশন বা কোশ্চেন থাকবে। সো দেন ইনফরমেশন, এবং সেই ইনফরমেশনের রিলেটেড জি মোসেন ইডেস মাল রিস্টিস উডা ফালস আনক্রয়েসেন, সঠিক অথবা বা ফালস, এটা হচ্ছে কি করতে হবে? ক্রস করতে হবে। আচ্ছা, তো প্রথম ধাপে বলা আছে যে লেজেন্ড জি গেনাও দি জিতুয়াচ্ছিয়ান উন দি আউজাগে। আপনার হচ্ছে এখন রাইট নাও হচ্ছে এই সিচুয়েশনটা পড়বেন, এবং দি আউজাগে এবং এই তথ্যগুলো অথবা কোশ্চেনগুলো ভো হ্যাংড দেয়ার আউজ হ্যান্ড, মানে হচ্ছে এই নোটিশ গুলো কোথায় টানানো আছে, দি ইনফরমেশন অথবা ইনফরমেশন গুলো, ভাস ইজ দা থিমা, এবং থেমাটা কি বা বিষয়টা কি। আচ্ছা, দেখেন আন দেয়ার হাউস ডোর মানে হচ্ছে দরজার সামনে লাগানো আছে, দরজাতে লাগানো আছে, বাসার যে দরজা সেটা লাগানো আছে একটা নোট বা চিরকুট আকারের আর কি, বা নোটিশ আকারে। রিপারাটুর আরবাইটেন আন দেয়ার হাইসুম, মানে হচ্ছে যে চুলা মেরামত করা আর কি। হ্যাঁ, রিপারাটুর আরবাইটেন আন দেয়ার হাইসুম মানে হচ্ছে চুলা মেরামত করা। দি ফিরমা ডুরস মোস আম ফ্রাইটাগ, যে ফিরমা ডুরস এটা হচ্ছে কোম্পানির নাম, যে ফিরমা ডুরস ফ্রাইটাগে করতে হবে, ফিরমা এই কোম্পানিটাকে কি ফ্রাইটাগে করতে হবে দেম হচ্ছে সোয়াইটেন অক্টোবর, মানে হচ্ছে 12ই অক্টোবরে ইন আলে ভুনুঙ্গেন, মানে সকল বাড়িতে, ভিটে জাইনজিসু হাউজে দয়া করে বাড়িতে থাকবেন, উডা অথবা গেভেন জি ইয়ারেন ভুনুং শ্লুসেল, অথবা আপনার বাসার চাবি ভাই ফ্রাউ ড্রন আপ, মানে হচ্ছে অথবা আপনার ওয়াইফের কাছে পাঠাবেন অথবা রেখে যাবেন, যেটাই বলেন আর কি। তাহলে এখানে হচ্ছে যে একটা কোম্পানি আছে, তারা হচ্ছে কি করে চুলা মেরামত করে, এবং সেই কোম্পানিটা কাজ করে হচ্ছে ফ্রাইটাগে, হ্যাঁ 12 তারিখ, অক্টোবরের 12 তারিখ
এবং কি সকল বাড়িতে, এবং তারা বলতেছে দয়া করে বাসায় থাকবেন, এবং হচ্ছে চাবিটা হচ্ছে বাসার যে ওয়াইফ আছে, মহিলা আছে, তাদের কাছে রেখে যেতে বলছেন অথবা তাদের কাছে পাঠাতে বলছে। আচ্ছা, এখানে দেখেন ওনারা মার্ক করছে জিনিসটা, আনসার গুলো কিভাবে বের করছে। হ্যাঁ, লেজেন জি Aushänge und Unterstreichen Sie wichtige Wörter, মানে হচ্ছে পড়তে বলছে এবং এই বিজ্ঞাপনগুলো বা নোটিশগুলো পড়তে বলছে এবং মার্ক করতে বলছে। Unterstreichen Sie wichtige Wörter, সঠিক ওয়ার্ড গুলা বের করতে বলছে। আচ্ছা, এখানে দেখেন, আগে কোশ্চেনটা করি তাহলে হচ্ছে এটা ইন্ডিকেট করা যাবে। দেখেন কোশ্চেনে বলছে জি মইসেন আম সলভটেন অক্টোবর ইন ইয়ার বুনুং যাই, মানে হচ্ছে আপনাকে থাকতে হবে 12 তারিখের, অক্টোবর মাসের 12 তারিখে আপনার বাসায় থাকতেই হবে, মাস্ট। আচ্ছা, এখানে যে বিজ্ঞাপনটা যে আনসাইকেটা পড়লাম বা সেটেলটা পড়লাম, এখানে এই ধরনের কোনো কথা আছে যে আপনাকে বাসায় থাকতেই হবে? আপনাকে, আপনার বাসায় আমরা কাজ করতে আসতেছি বা একটা কোম্পানি বলতেছে আপনার বাসায় আমরা কাজ করতে আসতেছি, আপনাকে বাসায় থাকতেই হবে, এই ধরনের জোর দিয়ে কোনো কথা বলছে এখানে? দেখেন তারা বলছে যে আমরা হচ্ছে ফ্লাইটটাকে 12 তারিখে আমরা আসবো, অনুরোধ সকল করছে। বাড়িতে কাজ করে হ্যাঁ অনুরোধ করছে, প্লাস হচ্ছে বলছে যে আপনারা বাসায় থাকবেন, একটা অপশনও দিছে অথবা চাবিটা বাসায় আপনাদের মেসেজের কাছে রেখে যাবে। তাহলে তারা কিন্তু একটা অপশন দিছে, তাই না? একটা অপশন দিছে, মানে এরকম করে বাধ্য করে বলে নাই যে আপনাকে বাসায় থাকতেই হবে। আচ্ছা, সেক্ষেত্রে জি মইসেন আম সলভতে অক্টোবর ইন ইয়ারার ভুনুং যায়, এটা কি রিস্টিস হবে না ফালস হবে সজল ভাই? ফালস হবে। ফালস হবে। ফালস হবে এটা। হ্যাঁ ফালস হবে, কারণ এইরকম দেখেন এটা কিন্তু একটু কঠিন, হ্যাঁ একটু লজিক করে এটা চিন্তা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে লেজেন্টাইল ড্রাইয়ের হচ্ছে এক্সাম্পল। এখন হচ্ছে আমরা মেন ইয়াগুলো দেখবো। আচ্ছা, এখান থেকে শুরু। Lesen Sie die Texte und die Aufgaben 11 bis 15, 11 থেকে 15 পর্যন্ত আমাদের এই কোশ্চেন গুলো পড়তে হবে, এবং ক্রয়েসেন জি আন, এবং ক্রস করবেন রিস্টি সুডা ফালস। ওকে, দেখেন প্রথমটা হচ্ছে ইম রেস্টুরেন্ট। ইম রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের ভিতরে এসেন উন ট্রিঙ্কেন ইম গার্টেন, আপনারা খেতে পারবেন এবং পান করতে পারবেন বাগানের মধ্যে। ভুখেন টাগে ভিস সোয়ুন সনসিসুয়া, মানে যে ভুখেনটাগ, ভুখেনটাগ বলতে কি বুঝতেছেন সজল ভাই বলেন তো দেখি? হ্যাঁ, বুঝি নাই আলামিন ভাই। ভোখেনটাগ, ভোখেনটাগ বলতে কি বোঝাচ্ছে? সাপ্তাহিক দিন আর কি। হ্যাঁ ভোখেনটাগ, এটার এটার ভোকাবুলারি কিন্তু আমি ভোকাবুলারি পিডিএফ দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ ভোকাবুলারি পিডিএফ এর ভোকাব কিন্তু ম্যাক্সিমাম ভোকাবুলারি এখান থেকে নেওয়া। হ্যাঁ, প্রুফিং ট্রেনিংস থেকে দেওয়া অনেকগুলো আছে, যত মোটামুটি A1 এর এক্সামের জন্য যতগুলা হচ্ছে মডেল টেস্ট আছে ওগুলা থেকেই নেওয়া। ভোখেনটাগ আর ভোখেনএন্ডে এর মধ্যে দুইটা পার্থক্য আছে, এর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, ভোখেনটাগ আর ভোখেনএন্ডে। ভোখেনএন্ডে হচ্ছে ছুটির দিন, বোকেনটা হচ্ছে কাজের দিন, কাজের বোকেনটা দিন। হচ্ছে সাপ্তাহিক ছুটির হ্যাঁ দিন। এটাই হচ্ছে পার্থক্যটা। আচ্ছা, তাহলে আপনারা খেতে পারবেন বা বা পান করতে পারবেন বাগানের ভিতর, এবং সেটা বুকেনটাকে প্রতিদিন হচ্ছে, বুকেনটাক মানে হচ্ছে কাজের দিন, মানে হচ্ছে মোটামুটি প্রতিদিন 2 দিন বাদে, জামস্টাক এবং জনটাক বাদে। সেটা কয়টা পর্যন্ত? 22 ওকে। ফ্রাইটাক্স und জামস্টাক, শুক্রবার এবং শনিবার 23 এবং শুক্রবার সেটা হচ্ছে 23টা পর্যন্ত। আবার ডাস রেস্টুরেন্ট schließt um 24 এবং রেস্টুরেন্টটি বন্ধ হয় হচ্ছে 24টায়, রাত 12টায় বন্ধ হয়। তাহলে কোশ্চেনটা হচ্ছে যে আম মিটবুক আবেন কইনেন জি বিস 23 ইম গার্টেন সিটজেন, তাহলে কি বুধবারে কি আপনারা কি মানে হচ্ছে 23টার সময় কি গার্ডেনে বসতে পারবেন? 23টার সময় কি রেস্টিস। বসতে পারবেন? না না, বসা যাবে না তো। আচ্ছা, তাহলে উজ্জ্বল ভাই বলছে, সজল ভাই বলছে রিস্টিস, আর হচ্ছে আপু বলছে যে এটা। আচ্ছা, আপনার দুইজনের যুক্তি পেশ করেন, কারণ আমার হচ্ছে, যুক্তি হচ্ছে, একজন আচ্ছা একজন। বলেন। এখানে বোকেন টাক বলছে, এখানে বোকেন টাক বলছে মানে কাজের দিন। তাহলে কাজের দিন আমার হচ্ছে সোমবার থেকে শুরু হবে, বৃহস্পতিবার দিন শেষ হবে। তাহলে মিটবুক তো বুধবার পড়ছে। হ্যাঁ, তাহলে তো বুধবার দিন তো হচ্ছে 22টা পর্যন্ত খোলা, মানে 10টা পর্যন্ত খোলা, 11টা পর্যন্ত না। আচ্ছা, হ্যাঁ আপনার যুক্তি এটা। আর আমার হচ্ছে তো সজল ভাই, বোকেনটা তো 11টা পর্যন্ত খোলা। আর সজল ভাই। না, তাহলে আমি ওই টাইমটা খেয়াল করি নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ওনারটা। তাহলে হচ্ছে হ্যাঁ ওনাটা ঠিক আছে, কারণ হচ্ছে এখানে এই যে বুকেন টাগের ভিতরে মিড বুক অলরেডি পড়ে গেছে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ সেটাই। এটা ফলস। আচ্ছা, এখন
এটা হচ্ছে সাব্বির ভাইয়ের জন্য, একদম ইজি একটা। হ্যাঁ, সাব্বির ভাই আনমিউট হন। আউপ দেয়ার স্ট্রাসে মানে হচ্ছে রাস্তার মধ্যে, হ্যাঁ রাস্তার উপরে, আউপ দেয়ার স্ট্রাসে। পার্কেন ফারবোটেন, কথার অর্থ হচ্ছে পার্কিং নিষিদ্ধ। জি ডোরফেন হিয়ার নিস্ট পার্কেন। সাবির ভাই বলেন তো কি হতে পারে, রিস্টিস না ফালস? আচ্ছা কামরুন হারাবু বৃষ্টি বলেন। বৃষ্টি হ্যাঁ কে বলতেছে, মহিদি ভাই? আচ্ছা জি ভাই। বলতেছে হ্যাঁ রিস্টিস। কেন? দেখেন এখানে কিন্তু তেমন কিছু পেঁচানো গোছানো কিছু নাই। এখানে জাস্ট হচ্ছে দুইটা সিনোনিম যদি জানেন আপনারা, যে ফার বুটেন অর্থ হচ্ছে নিষিদ্ধ করা। হ্যাঁ এই ভার্ব, এটা হচ্ছে ভার্ব ফার, ফার বুটেন এটা নিষিদ্ধ করা। আর হচ্ছে জি ডুরফেন হিয়ার নিস্ট পার্কের, এখানে পার্ক করার অনুমতি নেই। দেখেন হ্যাঁ, প্যারাফ্রেজ করা, হ্যাঁ এখানে কিন্তু জাস্ট দুইটার একটু প্যারাফ্রেজ একই জিনিস, দুইটা ওয়ার্ডের মিনিং যদি জানা যায় তাহলে কিন্তু অ্যান্সারটা একদম ইজি। আচ্ছা তাহলে এটা হচ্ছে রেস্টিস। ওকে, 13 নম্বরটা হচ্ছে আন আইনার হাউস স্টেলে, মানে হচ্ছে একটি বাস স্ট্যান্ডে বা বাস স্টপে, যে দি স্ট্রাসেন বান ফারেন হয়টে নূর সুর কাইজার স্ট্রাসে। কাইজার স্ট্রাসে মানে হচ্ছে স্টেশন বান গুলো আজকে হচ্ছে যাত্রা করবে শুধুমাত্র কাইজার স্ট্রাসের দিকে। আচ্ছা, সুর ভাইটার ফার্ট সোম Hauptbahnhof nehmen Sie bitte den Buslinie 103, মানে হচ্ছে যে স্টেশন বানটা এটা যাত্রা করবে শুধুমাত্র কাইজার স্টার্সের দিকে। আর আপনারা হচ্ছে দয়া করে, হ্যাঁ দয়া করে যে 103 নম্বর লাইন আছে সে 3 নম্বর লাইন থেকে হচ্ছে কি নিবেন, বাস নিবেন, এবং সেটা যাবে হচ্ছে মানে তাদের হচ্ছে যাত্রাটা চলমান থাকবে প্রধান স্টেশনের দিকে, মানে প্রধান যে স্টেশন সেখানের দিকে তাদের যাত্রা চলমান থাকবে। আচ্ছা তাহলে এখানে কোশ্চেনে বলা আছে যে heute fahren die Straßenbahn und Busse nur bis zum Bahnhof, মানে আজকে হচ্ছে স্টেশন বান এবং বাসগুলো শুধুমাত্র প্রধান স্টেশনের দিকে যাত্রা করবে। আচ্ছা এখন বলেন সজল ভাই, এটা কি হতে পারে, রিস্টিস না ফালস? এটা ফালস। কেন ফালস? কারণ আজকে যাত্রা করবে হচ্ছে ইয়ে থেকে। ইয়েস, তাহলে রিস্টিস। কারণ আজকে এখান থেকে যাত্রা করে একদম মেইন স্টেশন পর্যন্ত যাবে। আচ্ছা লিপি আপু বলেন এটা কি হতে পারে, ওনার আনসার ঠিক আছে কি? সজল ভাই আনসার বলছে যে রিস্টিস, আপনি কি ওনার সাথে একমত? আমি তো মিনিং তো বলে পড়িয়ে দিয়েছি যে হচ্ছে হচ্ছে স্টেশন বান যাত্রা করবেন শুধুমাত্র কাইজার ভাইয়া স্টেশন থেকে। হ্যাঁ বলেন। এটা ফাইভ হবে ভাইয়া। হ্যাঁ ফালস হবে, কেন ফালস হবে? এটা কারণ হচ্ছে এখানে ওরা বলছে হচ্ছে বাসটা হচ্ছে যাবে ওই, আমি একটু পড়ি, heute fahren die Straßenbahnen and Busse nur bis zum আহ, Hauptbahnhof। এটা হচ্ছে বলছে যে এটা ইয়াটা যাবে হচ্ছে ইয়া পর্যন্ত, যে হাফ বানহোফ পর্যন্ত শুধু যাবে, কিন্তু এটা তো হুম, হচ্ছে এই যে আহ কাইজার স্টাসে পর্যন্ত যাবে। হ্যাঁ এটাই, সেজন্য তাহলে সজল ভাই অ্যান্সারটা ভুল। কারণ হচ্ছে দেখেন এখানে বলছে যে স্টেশন বানেন মানে স্টেশন বান গুলা হচ্ছে যাবে হচ্ছে এই যে কাইজার স্টাসে পর্যন্ত, ওদের লিমিট এই পর্যন্ত। হ্যাঁ, আর বাসগুলা হচ্ছে প্রধান স্টেশনের দিকে তাদের যাত্রা হচ্ছে বহাল থাকবে। এখন এখানে বলছে দুইটার কথা, স্টেশন বানেন ওরা বুসে এবং বুসে, এখন দুইটার তো যাত্রা দুই দিকে, একটা হচ্ছে কাইজার স্টেশনের দিকে আর বাসের যাত্রা হচ্ছে প্রধান স্টেশনের দিকে। তাহলে তো জিনিসটা ফালস হচ্ছে তাই না? যদি এরকম দুইটা যদি একদিকে যাইতো তাহলে এটা জিনিসটাই হতো। সদল ভাই বুঝছেন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। কারণ হচ্ছে স্টেশন বান গুলা হচ্ছে যাবে হচ্ছে কাইজার স্টেশন পর্যন্ত, ওদের হচ্ছে গন্তব্যস্থল। আচ্ছা তারপরে দেখেন আম ফেন্সটার আইনেস কাউফ হাউসেস, মানে হচ্ছে যে জানলার উপরে, আইনেস কাউফ হাউসেস মানে হচ্ছে শপিং মলের জানলার উপরে লাগানো আছে একটা সিটেল বা একটা নোট। এখন জন্ডার আকশন ফোমসেস পড়ছেন, জন্ডার আকশন মানে হচ্ছে বিশেষ অফার, এটা হচ্ছে 50% ভেনিগার সালেন। আচ্ছা এটা ভেনিগার সালেন এর মিনিংটা আমি বলে দেবো না, এটা হচ্ছে ওই কি আছে, চলে গেছে নাকি? আচ্ছা
আপ মর্গেন কস্টেড আলেস নূর দি হালফটে। তাহলে আপ মর্গেন কোইনেনজি ভিলিগার আইন কাউফেন। মহিউদ্দিন ভাই বলেন তো এটা কি হতে পারে? মর্গান কস্টেড আলস নোর দি হাফটে, এটা মিনিংটা একটু বলবেন? এই মিনিং, মর্গান। আচ্ছা এখানে কিচ্ছু না, এখানে জাস্ট, আচ্ছা এটা বলে দিলে তো হচ্ছে, মিনিংটা করতে পারতেছেন না তাই না? আচ্ছা তাহলে মিনিংটা করে দিই, তারপরে আপনি আনসার করেন। এখানে হচ্ছে বলতেছে যে একটু বিশেষ অফার আছে, 50% পর্যন্ত ডিসকাউন্ট, হ্যাঁ 50% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন বা অথবা মূল্য ছাড় আছে। আর মর্গেন আগামীকাল থেকে সকল জিনিসের দাম হচ্ছে অর্ধেক। নোর দি হাল্পটে, মানে হচ্ছে হাল্পটে মানে আচ্ছা, অর্ধেক। হ্যাঁ। এখানে কোশ্চেনে বলা আছে যে আপ মর্গেন আগামীকাল থেকে কইনেন জি ভিলিগার আইন কাউফেন। এই ভিলিগার মানে কি? সস্তা। সস্তা। এই ভিনিগার আর হচ্ছে ভেনিগার, ভিনিগার মানে হচ্ছে অল্প সালেন, অল্প মানে হচ্ছে পেমেন্ট করতে হবে, সেটা 50%। আর ভিনিগার মানে সস্তা, এখানে দেখেন এই সিনোনিম, ভিনিগার, সালেন আর হচ্ছে সিনোনিম। হ্যাঁ। আচ্ছা বৃষ্টিস। তাহলে সেক্ষেত্রে রিস্টিস, সেক্ষেত্রে ভোকাব জানতে হবে। আচ্ছা আমাদের ফাইনাল যে কোশ্চেনটা আছে সেটা দেখি আমরা। দেখেন, আন আইনার বাকারাই, বাকেরাই একটা হচ্ছে বেকারির মধ্যে বা বেকারির পাশে, ভিয়া সিহেনু আমরা পরিবর্তন করব দি বাকেরাই, বাকেরাইটি, যে খুলহামের, বাকেরার নাম হচ্ছে খুলহামের, ফিন্ডেনজি আপ নেস্টার বুকে পরবর্তী সপ্তাহ থেকে আপনারা কি করবেন, খুঁজে পাবেন ইন্দার টাউনস স্ট্রাসে, টাউনস স্ট্রাসে সল। আচ্ছা তাহলে পরবর্তী সপ্তাহ থেকে আপনারা খুঁজে পাবেন টাউনস স্ট্রাসে, মানে যে টাউনস স্ট্রাসে যে রাস্তা আছে 12 নম্বর রাস্তা। আচ্ছা তাহলে কোশ্চেনটা হচ্ছে, শুন ইতিমধ্যে হয়েটে কইনেনজি ইন্দার টাউনস স্ট্রাসে ফুটসেন কাউফেন। আচ্ছা এটা কি হতে পারে সজল ভাই? দৃষ্টি সুডা ফাল, এই কোশ্চেনটা এটার মানেটা বুঝছেন, এই লাইটের অর্থটা বুঝতে পারছেন? মানে ইতিমধ্যে এটা ব্রডটা কিনতে পারবেন এটা থেকে। হ্যাঁ তাহলে সেক্ষেত্রে দৃষ্টি সুডা ফালস। কিন্তু টানোস এখানে স্ট্রাসে ঠিক মানে একটা স্টিচ মনে হইতেছে ভাই। আচ্ছা দৃষ্টি, মহিউদ্দিন ভাই আপনার কাছে কি মনে হচ্ছে? এটা কি অ্যাড্রেস? টানোস হ্যাঁ হ্যাঁ, স্ট্রাসে। এটা অ্যাড্রেস, এটা হচ্ছে অ্যাড্রেস। বেকারাই কো ইন্ডিয়ান আপ নেক্সটার বকে ইন্ডিয়ার তো টানোস স্ট্রাসে কনেন। হ্যাঁ, বৃষ্টিস মনে হয়। আচ্ছা হয়তো লিপি, কনেন। লিপি আপু। এটা ফালস হবে। আচ্ছা ফালস, এখন কেন ফালস এটা যুক্তি দেন আপনি। তার কারণ হচ্ছে এখানে বলতে কি, যে ফিনডেন জি আপ নেস্টার বুকে, মানে আগামী সপ্তাহ থেকে হচ্ছে আমরা হচ্ছে মানে এই জায়গা থেকে হচ্ছে এই বেকারিটা এখানে শিফট হবে আগামী সপ্তাহে। কিন্তু হ্যাঁ এখন হ্যাঁ তো এটা এখানে নাই, তাহলে আমি এখন এখান থেকে হ্যাঁ কিভাবে হ্যাঁ কিনবো? হ্যাঁ, এটাই হচ্ছে এখানে আনসার। যে আপ বলছে তো। হ্যাঁ সেটা বলতে যে আপনারা আগামী সপ্তাহ থেকে পাবেন, আর এখানে বলতেছে আজকে তো ইতিমধ্যে, পারবো না। আজকে থেকে, মানে আজকে। ইতিমধ্যে হয়টে কই নিন আপনি, আজকে থেকে আপনারা সেখানে কিনতে পাবেন। তাহলে যেহেতু এক হ্যাঁ, সপ্তাহ হ্যাঁ, পর ঠিক আছে। চেঞ্জ হচ্ছেন, তো এক সপ্তাহ পর চেঞ্জ হলে এক সপ্তাহ পরে থেকে তো আপনারা কিনতে পারবেন না সেখান থেকে, তার আগে তো সম্ভব না, পসিবল। ওই রুটে থেকে যদি কিনতে যান তাহলে পরবর্তী সপ্তাহ থেকে কিনতে হবে। আচ্ছা এই হচ্ছে আমাদের লেজেন্ড পার্ট। হ্যাঁ এখন হচ্ছে এই প্রুফিং টেনিসের নিচে হচ্ছে মডেল টেস্ট দেওয়া আছে একটা করে প্রত্যেকটা মডেলের উপর, ওগুলো হচ্ছে লেজেন্ডের উপর যেটা আছে ওটা আপনারা করে ফেলবেন। হ্যাঁ আমি জাস্ট আপনারা হচ্ছে প্র্যাকটিস কিভাবে করবেন জাস্ট একটু, জাস্ট আপনাদের একটু লাইনে উঠাই দেওয়া আর কি। আর বাকিটা হচ্ছে আপনারা হচ্ছে নিজেদের পরিশ্রম করতে হবে। আচ্ছা এখন দেখেন এখানে যে লেজেন্ডটা আমরা করলাম তাতে হচ্ছে খুব কঠিন কিছু আছে, ভোকাবুলারি স্ট্রং আছে, তার ক্ষেত্রে কিন্তু এটা তেমন কঠিন কিছু না। এটা সামান্য একটু প্যারাফ্রেজ করে আর কি। একটু প্যারাফেস করা, কিন্তু ভোকাব জানলে সেই প্যারাফেসটাও দূর হয়ে যাবে। লেজেন্ডে কয় নাম্বার থাকবে ভাইয়া? লেজেন্ডের হচ্ছে 15 নম্বর, লেজেন্ডের 15 নম্বর, সেটা হচ্ছে 1.66 দ্বারা গুণ করে সেটা 25 নম্বরে রূপান্তর করা হবে, সে সেম প্রত্যেকটা মডেলের উপর এরকম। আচ্ছা তাহলে হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এই পর্যন্তই। আচ্ছা আজকের ক্লাস নিয়ে কার কোনো কথা আছে, কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন?